না না, আমি বিশ্বাস করি না রাশেদ চুরি করছে। সময় থাকতে স্বীকার কর, তাহলে জানে বাচ্চা যাবে। জান্নাতের বাবার দোকান থেকে 2 লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। চেয়ারম্যানের লোকজন সন্দেহ করছে সেই চুরি করেছে সেই দোকানেরই কর্মচারী রাশেদ। তো আপনাদের কি মনে হয়? হ্যালো সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা যৌথ ফ্যামিলির নাটকের 85তম পর্ব দেখে ফেলেছেন এবং অধীর আগ্রহ অপেক্ষায় আছেন পরবর্তী 86তম পর্বটি কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন। সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট 2 মিনিটের ভিডিওটিতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া। আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর কে কোথাও হতে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পড়ে শোনানো হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ার, মালয়েশিয়া থেকে আজমল, ঝিনাইদহ থেকে সোহাগ, রাজশাহী থেকে রাশেদুল, চট্টগ্রামের সাতকাইনিয়া থেকে মুনতাহা। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পেয়েছেন যৌথ ফ্যামিলি এই নাটকটির 85তম পর্বে ঘটে গেছে অনেক বড় ঘটনা, যেখানে জান্নাতকে রাজি করানোর জন্য তার বাবা মা কিন্তু নাটক সাজাচ্ছে যে তাদের দোকানে চুরি হয়েছে। তো কি জান্নাত কিন্তু এবার সোহাগ ও তরুণের সাহায্য নিচ্ছে। তো সে কি খুঁজে বের করে ফেলবে এই ঘটনার আসল রহস্য? আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই নাটকের পরবর্তী 86তম পর্বটি আরও ধামাকাদার হতে চলেছে। পরবর্তী 86তম পর্বটি আপনারা কেমন দেখতে চান এবং তার পরবর্তী পর্বগুলো আপনারা কেমন দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতের ভিত্তিতে ইগল টিম তাদের পরবর্তী পর্ব নির্মাণ করবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, পরবর্তী 86তম পর্বটি আসতে চলেছে আগামী 19 তারিখ বিকেল 3টার সময় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, নিয়মিত সকল নতুন নাটকের আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে বলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।